আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা আলোচনা করব যে সাস্টের প্রিপারেশন নিয়ে। আমরা লাস্ট যে 8 থেকে 9 দিন বা 10 দিন যে সময়টা আছে, এর মধ্যে আমরা সাস্টের প্রিপারেশনটাকে কিভাবে আরো একটু মজবুত করতে পারি, হ্যাঁ, আর একটু কিভাবে এই প্রিপারেশনটাকে বুস্ট করা যায়। তা দেখো, সাস্টের প্রিপারেশনের জন্য আমি বলি যে সাস্টের কোশ্চেন অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি কোশ্চেন থেকে ডিফারেন্ট এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। এবং আমার কাছে যদি বলো যে কোনো কোশ্চেনের যেতে সাস্টের কোশ্চেন আমার কাছে হার্ড লাগে এবং সাস্টের কাটমার্কটা ওইরকম হয়। আগে যেরকম সাস্টটা গুচ্ছের মধ্যে ছিল, এবার সাস্ট আবার আগের স্ট্র্যাটেজিতে ব্যাক করছে। সো সাস্টের কোশ্চেনটা, সাস্টের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সাস্ট ওই প্যাটার্ন ফলো করেই করে, ঠিক আছে। সো আমাদের সাস্টের কোশ্চেনে সবসময় মনে রাখতে হবে এটা একটা ভার্সিটি না, এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে এক্সাম ইঞ্জিনিয়ারিং, এবং সবাই এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং হিসেবেই এই পরীক্ষাটা দিবে, হ্যাঁ। সো আর এটাও মাথায় রাখতে হবে যে অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির তুলনায় সাস্টের কোশ্চেনটা তুলনামূলক হার্ড হয় এবং তুলনামূলক হচ্ছে টেকনিক্যাল হয়। তোমার এখানে অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো, আমরা যখন যেটা পড়বো, যে আমাদের শুরুতে কিন্তু তোমরা কিন্তু শর্ট সিলেবাস পড়ে আসছো সব জায়গায়। সো এখানেও তোমরা শর্ট সিলেবাসের প্রিপারেশন নিবা, ঠিক আছে। এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রায় হয়, যেমন আর কিছু এই আমাদের সময় বা তারপরের সময় চিটাগাং এরকম হয়েছিল যে শর্ট সিলেবাসের ছিল, কিন্তু দেখা গেছে ফুল সিলেবাসের দিয়েছে, কিন্তু দেখা গেছে যে ওখান থেকে কিন্তু 80 থেকে 90% কোশ্চেন কিন্তু আমার হইতো ওই শর্ট সিলেবাস থেকে। সো তুমি যদি এইখান থেকে যদি 80-90% কোশ্চেন অ্যান্সার করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন, তোমার দেখা যাচ্ছে তোমার যে র্যাঙ্কটা আসতেছে অনেক ভালো পজিশনে তুমি চান্স পেয়ে যাচ্ছ। এখন তুমি যদি এই শর্ট সিলেবাস না করে যদি ফুল সিলেবাসের ক্লাসগুলো করতে যাও, আবার করতে যাও, কিচ্ছু হবে না এই সময়ের মধ্যে। এই জন্য জাস্ট শর্ট সিলেবাসের প্রিপারেশন নাও। আর যদি ফুল সিলেবাস পড়া থাকে, যদি তোমার দেখা যায় এক সময় পড়ছিলে এখন আর পড়া নাই, এই পড়াগুলো গোছানো আছে, সাথে তুমি যখন ফুল সিলেবাসের জন্য জাস্ট কিছু কিছু অধ্যায়, যে ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে ওগুলোর জন্য জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, ঠিক আছে, ওগুলোর জন্য জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করো। আর এখন আমরা কি করব, এখন আমরা মেইনলি যে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভ করব, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করব। কিসের? এই বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করব, সিকিউরিটির কোশ্চেন সলভ করব, মানে ইঞ্জিনিয়ারিং যে তোমার কোশ্চেন ব্যাংকটা আছে ওটা সব এমসিকিউ আমরা সলভ করব। তারপর সাস্টের স্পেশাল যে একটা বই আছে, সাস্টের জন্য আমরা সেখান থেকে কোশ্চেন সলভ করবো। সাস্টের এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন সলভ করব। পাশাপাশি আমরা কি করব, কনসেপ্ট বুক ফলো করব। কনসেপ্ট বুকের যে এক্সাম্পলের আমার যে ইয়াগুলো আছে, কনসেপ্ট বুকের এক্সাম্পল প্লাস হচ্ছে যে এক্সারসাইজ, এখান থেকে আমরা এমসিকিউ গুলো সলভ করব। এখান থেকে কি সলভ করব, এমসিকিউ গুলো সলভ করব। এমসিকিউ সলভের পাশাপাশি এই কনসেপ্ট বুকে যে আমার যে রিটেনের যেগুলা আছে, রিটেনের যেগুলা দেখা যাচ্ছে ছোট 4 থেকে 5 লাইনে করা, এই রিটেনের বিষয়গুলোও আমরা ভালো মতো সলভ করব, ঠিক আছে। রিটেন গুলো আমরা ভালো মতো সলভ করব। তাহলে আমরা কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভ করতে থাকবো, কনসেপ্ট বুকের রিটেন এমসিকিউ দুইটাই সলভ করব। ওকে, কারণ কনসেপ্ট বুকের টাইপ ভিত্তিক সবগুলা থাকে, তুমি যদি এক একটা টাইপ রিটেন করে যাও তোমার অনেক দূর তুমি এখানে আগায় যাবা। দেন আসা হচ্ছে বেসিক শর্টকাট টেকনিক গুলাতে। বেসিক যে শর্টকাট গুলো আছে এই শর্টকাট গুলো জানতে হবে। সব তো ক্যালকুলেটর আমার করলে হবে না, আমাদের শর্টকাট যে টেকনিক গুলো আছে, যেমন হচ্ছে কিন্তু অন্তরীণ আছে, লাপিটাল রুল আছে, তারপর অনেক ধরনের মেট্রিক্স এর অনেক শর্টকাট আছে, এই শর্টকাট গুলো তোমাকে জানতে হবে। ফিজিক্সের ক্ষেত্রেও অনেক ধরনের অনেক ইকুয়েশনের তোমার শর্টকাট আছে, এই শর্টকাট গুলো সব টেকনিক গুলো জানতে হবে। এই জন্য শর্টকাট টেকনিকের জন্য তুমি একটু ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা হালকা পাতলা করে পড়তে পারো। এর সাথে সাথে ভার্সিটি কোশ্চেন ব্যাংকের মধ্যে ভার্সিটি যে ইউনিটের কোশ্চেন ব্যাংক, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক থেকে তুমি অবশ্যই কেমিস্ট্রিটা পড়বা, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং থেকে তো পড়তেছই, এবং কেমিস্ট্রিটাও এখান থেকে পড়বা। কেমিস্ট্রিটা দেখা যায় ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির ক্ষেত্রে মোটামুটি একই রকম হয়, এখানে থিওরি বেসড অনেক কিছু থাকে। সো আমি বলবো যে এটার পাশাপাশি তুমি কেমিস্ট্রিটা ভার্সিটি থেকেও পড়ো যদি তুমি সময় পাও, ঠিক আছে, এবং পাশাপাশি শর্টকাট যে টেকনিক গুলো আছে এগুলা ফলো করো। ওকে, তারপর হচ্ছে সাস্ট অ্যানালাইসিস ক্লাস। তোমার যে যে প্রবলেমগুলো তোমার তুমি তুমি এর মধ্যে সলভ করতে গেলে দেখা যাবে অনেক কিছুতে আটকায় যাবা। জাস্ট ওই যে তুমি যেখানে আটকায় দিচ্ছ ওই জিনিসগুলো তুমি ইউটিউবে সার্চ করো, ইউটিউবে সার্চ করে ওই টপিকগুলোর জাস্ট ভিডিও দেখো। এখন অন্য কোনো ভিডিও আমি সবসময় সাজেস্ট করি যে যখন একটা অ্যাডমিশন তোমার পরীক্ষা যখন 8 থেকে 10 দিন 12 দিন বাকি থাকে, বা আমি তোমার হচ্ছে যে পরীক্ষা যখন শুরু হয়ে যায়, অ্যাডমিশন তো ধারাসে চলতেইছে, এই সময়গুলোতে ক্লাস
কোনো ইয়া থাকে না, টাইম থাকে না। এই সময় কি করা যায় যে তোমার যেখানে প্রবলেম হচ্ছে, তোমার যে টাইপগুলোতে প্রবলেম হচ্ছে, ধরো কেমিস্ট্রি তোমার হচ্ছে এখানে যে যে কিছু হচ্ছে জৈব রসায়ন কিছু বিক্রিয়ার মধ্যে প্রবলেম হচ্ছে, তুমি বিক্রিয়াগুলো আসলে যে এটা আসলে কই থেকে আসলো কি আসলো পুরো অধ্যায় ক্লাস না করে ওইটা লিখে সার্চ দাও, অনেক ছোট ছোট ক্লাস আছে, ছোট ছোট ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, পড়ার মাঝখানে যে এটা পারলাম না আমি এটা সার্চ করে দেখলাম। আবার শাস্ত্রের যে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংকের হচ্ছে সলভিং যে ক্লাসগুলো আছে ওয়ান শট, এই ক্লাসগুলো তুমি দেখতে পারো। একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড তোমাকে ঠিক করো যে আমি এই কয়দিনে 4 থেকে 5টা ক্লাস দেখবো, 4-5 বছরের কোশ্চেন যেগুলো আছে সব থ্রোলি ওইখানে যা ব্যাখ্যা করছে ওই অনুযায়ী আমি কোশ্চেনগুলো সলভ করবো এবং খাতায় লিখে লিখে সলভ করবো। তাহলে ঠিক আছে ভাই, তুমি এটা করতে পারো। এবার করতে হলে এখন থেকেই করতে হবে, লাস্ট আছে 2-3 দিন, তখন এই কাজটা আর করা যাবে না, এটা তখন অ্যাপ্লিকেবল হবে না, তখন জাস্ট নিজের পড়াটা। আর এখন তুমি এইখানে যেগুলা যেগুলা পড়তেছো ভাই, এইখানে পড়ার মধ্যে তোমার যে যেখানে সমস্যা হবে ওই জায়গাগুলো তুমি মার্ক করে করে যাবা, যে চিহ্নই দাও মার্ক করে করে যাবা। তাহলে পরীক্ষার আগের দিন ওই তুমি যে জায়গাগুলো ভুল করতেছো না ওই ভুলগুলোই তো তোমার হচ্ছে দেখা যাচ্ছে তুমি পরীক্ষার হলেও করবা। সো ওইটা যখন আগের সময় দেখবা ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে, ভুল হওয়ার রেশিওটা অনেক বেশি কম থাকবে। সো তুমি এই পরীক্ষাগুলাই, এই শাস্ত্রের পরীক্ষা এমন, তুমি তোমার জানা জিনিসের মধ্যে ভুল যত কম করবা তোমার চান্স পাওয়ার হার তত বাড়বে। তুমি তোমার জানা জিনিসে ভুল যত কম করবা চান্স পাওয়ার হার তত বাড়বে। সো তোমার এই শর্ট সিলেবাসের মধ্যে যা কিছু আছে সেগুলাই পড়তে থাকো, তোমার ইনশাল্লাহ এখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। এবং ওই কোশ্চেনগুলো যদি না পারো তাহলে হবে না, এই কোশ্চেনগুলো যদি পারো তাহলে তুমি ভালো পজিশনে চান্স পাবা। আর মোদ্দা কথা, এই কোশ্চেন ব্যাংকগুলো তুমি ভালো মতো সলভ করো এখন থেকে। কোশ্চেন ব্যাংকের আমি দেখো, তুমি যেই ভিডিওই দেখো যে কোনো কেন এক্সামের আগে তোর ওই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, আসলে কোশ্চেন ব্যাংকের উপরে কোনো কিছু নাই। আর ভালো মতো এই শাস্ত্রের কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, শাস্ত্রের যে টাইপগুলো আসতেছে ওই টাইপের কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার রাখার চেষ্টা করবা। ঠিক আছে, বিগত বছরে গুচ্ছের আগে যেরকম কোশ্চেন করতো এই কনসেপ্টগুলো তোমার ভালো মতো ক্লিয়ার রাখার চেষ্টা করবা। সো এইরকম ভাবে তুমি যদি এই লাস্ট কয়েকদিন প্রিপারেশন নাও, আগে তো পড়ছো, এখন জাস্ট এখন কি প্রিপারেশনটাকে তুমি বুস্ট করবা। সো তাহলে এইরকম প্রিপারেশন নিলে আশা করা যায় তুমি একটা ভালো মতো একটা পজিশনে সাস্টে চান্স পাবা, বা তোমার সামনে যে পরীক্ষাগুলো আসতেছে এই পরীক্ষাগুলো তোমার জন্য সহজ হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।